পরমপিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম সর্বসৃষ্টি রচনাকারী কবির পরমেশ্বরজির অসীম কৃপাতে আপনারা পুণ্যাত্মাগণ সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। যে প্রিয় আত্মার উপর পরমাত্মার বিশেষ কৃপা হয়ে থাকে তারই এই শুভ অবসর প্রাপ্ত হয়। অনেক পূর্ণকর্মের প্রাণীদের মানব শরীর প্রাপ্ত হয়। ওর থেকে পুণ্যকারী প্রাণী তারা যারা পরমাত্মার সন্ধানে খোঁজার চেষ্টা করেন, আর তার থেকেও পুণ্যকারী প্রাণী তারা যারা সদ্গুরু পেয়ে গেছেন। তাহলে পুণ্যাত্মারা আপনারা সেই তৃতীয় নম্বরের মানে গুড বেটার বেস্ট, এই বেস্ট পরমাত্মার আত্মা যারা সদ্গুরু পেয়ে গেছেন। এখন আপনাদের এই শেষ জীবন হবে যদি আপনারা আজীবন এই সৎ ভক্তির উপর দৃঢ় থাকেন, নিয়মিতভাবে সত্যকে চলে যাবেন। আপনারা আজ থেকেই শুধু ভক্তি করছেন না পরমাত্মার, কিন্তু যুগ যুগ ধরে করে আসছেন। আপনারা ভক্তি মার্গের রাস্তায় চলেন, কিন্তু মাঝে মাঝে গাফিলতি করে ফেলেন। কোনো একটা কারণে আপনাদের এই ভক্তি মার্গ থেকে পা পিছলে পড়ে যায়। আপনারা আবার সেই কালের গর্তে, কালের গণ্ডিতে পড়ে থাকেন। আবার চেষ্টা করেন আপনারা এই গর্তের থেকে উঠে দাঁড়াতে, এই কুয়োর থেকে বেরোতে। এখন আপনাদের এই চেষ্টা, এখন আপনাদের এই কালের গর্তের থেকে উঠে দাঁড়ানোটা, এই লাস্ট স্টেপটাই বাকি আছে। যদি এর থেকে আবার পিছলে পড়ে যান, তবে হাজার যুগ ধরেও আপনারা এই স্টেপে ফিরে আসতে পারবেন না, এই চরণে আর স্থান নিতে পারবেন না। যারা এই সৎ মার্গের সাথে যুক্ত আর তাদের পা পিছলে যায়, তবে সে তো অনেক কয়েক হাজার যুগ পরেই আবার পুনরায় এই ভক্তি মার্গ গ্রহণ করতে পারবে। কারণটা কি? কারণ হচ্ছে এটা সৎ ভক্তি, যথার্থ মন্ত্র। এর জপ করলে পরে আপনাদের ভক্তি উপার্জন অনেক বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। আর এটাকেই আমাদের সংগ্রহ করে সৎলোক যেতে হবে এই ভক্তি উপার্জনের মাধ্যমে। আর এটা অন্তিম শ্বাস পর্যন্ত আমাদের সংগ্রহ করতে হতো। আর আমরা কোনো বিশেষ কারণ বশত পরমাত্মা এই মার্গ থেকে বিচলিত হয়ে পড়ি শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো, তাহলে আমরা এখানেই রয়ে যাব। আর এখানকার বিধান হচ্ছে যেমন কর্ম প্রাণী করবে তেমন ফল সে পাবেই পাবে। আপনাদের পুণ্য আর সদ্ভক্তির স্তূপাকৃত হয়ে যাবে। যেরকম আপনাদের প্রথম মন্ত্র দিয়ে দেওয়া হয়, এইখানে আমাদের চক্র আছে আমাদের শরীরের ভেতর, এখানে চক্র হয়ে আছে। চক্র যেমন একটা মূল চক্র আছে, তেমন স্বাধিষ্ঠান চক্র আছে, যাকে সন্তরা সাধ চক্র বলে থাকেন। এরপর নাভি চক্র আছে, নাভি পদ্ম আছে, মূল পদ্ম আছে, অধিষ্ঠান পদ্ম বলা হয়। চক্র বলো পদ্ম বলো, সন্তরা একে পদ্ম বলছে, যোগীরা একে চক্র বলছে। এরপর হৃদয় কমল আছে, হৃদয় চক্র আছে। তারপর কণ্ঠ কমল আছে, মানে কণ্ঠের চক্র। এরপর ত্রিকুটি পদ্ম আছে,
তা এই প্রকার আমাদের শরীরে যতগুলো পদ্মচক্র আছে এর মধ্যে এক এক দেবতার অধিপত্য আছে। মূল চক্রের উপর, মূল পদ্মের ওপর গণেশজির ব্যারিয়ার আছে। এটা বুঝে নিন যে ব্যারিয়ার আছে। আপনাদের যদি নিজ ধাম যেতে হয় এই ব্যারিয়ার আছে। প্রথম ব্যারিয়ার হলো মূল পদ্ম, আর দ্বিতীয় ব্যারিয়ার হলো স্বাধিষ্ঠান পদ্ম। পদ্ম মানে চক্র, 7 চক্র। আর তৃতীয় ব্যারিয়ার হলো এই নাভি চক্র, নাভি পদ্ম। তাহলে মূল পদ্মের ওপর গণেশজি ওখানকার প্রধান, আর স্বাধিষ্ঠান চক্ররূপী ব্যারিয়ারের ওপর শ্রী ব্রহ্মার রাজ্য আছে, রাজত্ব। আর নাভি পদ্মের ওপর শ্রী বিষ্ণু আর মা লক্ষ্মী, এরা একসাথে থাকে পরিবারেরা ব্রহ্মার সাথে ওনার স্ত্রী সাবিত্রী। আর হৃদয় পদ্মের ওপর ভগবান শিব আর পার্বতী, সেখানকার এরা অধিকারী। আর কণ্ঠপদ্মে দুর্গা মাতা। তা এইভাবে আমরা কণ্ঠচক্র পর্যন্ত যতগুলো এই ব্যারিয়ার আছে এর থেকে পার হওয়ার জন্য আপনাদের এই মন্ত্র দিয়ে রেখেছে। প্রথম মন্ত্র, এদের ভক্তি অর্জন করে যখন আপনি ওই ব্যারিয়ারের কাছাকাছি যাবেন তখন আপনার ব্যারিয়ারের মার্গ খোলা থাকবে। তা আপনাদের যে উপার্জন, আপনারা প্রথম মন্ত্রে এই দেবতাদের যে ভক্তি করলেন, সাধনা করলেন, সেটা আপনি ওখানে এদের ট্যাক্স দিয়ে চলে যাবেন। এইভাবেই এরা আমাদের সৎলোকে যাওয়ার জন্য সাহায্য করবেন, যদি আমাদের ভক্তি থাকে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আর যদি আমরা এর থেকে পিছলে যাই ভক্তি মার্গ থেকে, তবে কি হবে? আপনারা যে গণেশ দেবের যে আপনাদের মন্ত্র দেওয়া হয়েছে, যেটা আপনারা সাধনা জপ করছেন, তো ওই উপার্জনটা আপনারা গণেশজির লোকে গিয়েই লাভ করবেন, গণবনে যাবেন। আর যখন আপনাদের এই মন্ত্রর উপার্জন শেষ হয়ে যাবে ওই লোকে, তখন আপনারা শ্রী ব্রহ্মাদেবের লোকে যাবেন। কারণ আপনারা তারও অনেক নাম জপ করেছেন, তাকে অনেক ভক্তি করেছেন। তো সেখানে আপনারা আপনাদের পুঁজি নষ্ট করবেন দেবতা হয়ে। এরপরে আপনারা যাবেন বিষ্ণুর লোকে, কারণ সেই জপও আপনারা করেছেন অনেক দিন ধরে, অনেক উপার্জন করেছেন। তারপর সেখানে আপনার নামের জপের উপার্জন সমাপ্ত হয়ে যাবে, ভক্তির উপার্জন, সেই ধন তখন আপনাকে ওখান থেকে বের করে দেওয়া হবে। তারপর আপনি ভগবান শিব লোকে যাবেন। আর এইভাবে ওখানে আপনাদের পুণ্য শেষ হয়ে যাওয়ার পর এই ভগবান শঙ্করের স্তরের মন্ত্র তো আপনাদের বলা আছে, তার উপার্জন শেষ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, তারপর আপনি দুর্গা লোকে যাবেন। আর মা দুর্গার লোকে গিয়ে আপনাদের অর্জন করা পুণ্য আবার আপনারা নষ্ট করবেন। তো এই প্রকার আপনাদের আর পৃথিবীতে আসতে দেবে না, কারণ আমরা প্রতিটা স্তরে পুণ্য করছেন। আর পৃথিবীতে না এলে ভক্তি হবে না। আর ভক্তি পাবেন এই কলিযুগের মধ্যে। সত্য, ত্রেতা, দাপর যুগে আপনি ভক্তি করতেন না। আপনি নিজেই স্বয়ং যে সাধনা করতেন সেটা আপনার মনে হতো যে আমি ভীষণ সুখী। আর আপনাকে যে সৎনাম দিয়ে রাখা হয়েছে, যেটা 2 অক্ষরের, যেটার মধ্যে একটা ওম মন্ত্র আছে ব্রহ্মের, পুণ্যাত্মাগণ একটাই শিকর হয়ে থাকে, তার প্রয়োগের বিধির পরিবর্তনের জন্য তার গুণ বদলে যায়। এটাই মনে রাখবেন যে যে মন্ত্র আপনাকে প্রথম মন্ত্র হিসেবে দেওয়া হয়েছে, সেখানে সেই বিধিতে জপ করলেই তার গুণও সেইভাবেই থাকবে। আর এই মন্ত্রে যেটা আপনাকে সৎনাম হিসেবে দেওয়া হয়েছে,
এর সাধনা করলে এই বিধি দিয়ে এর গুণ অন্যরকম হয়, লাভ হয়, ভিন্ন হয়। অনেক সরল আত্মা, কারণ আমরা যুগ যুগ ধরে অজ্ঞানতার সাথে পরিপূর্ণ। এখন এই তত্ত্বজ্ঞান পাওয়ার পর আমরা উকিল হয়ে যাই ওই জ্ঞানাধার থেকে। তাহলে এটা আপনাদের চিন্তা করা উচিত, যদি আমরা বিদ্বান হতাম এই জ্ঞানটা আমরা আগেই পেয়ে যেতাম। আপনি বিদ্বান নয়, বুদ্ধিমান অবশ্যই, কিন্তু সেই বুদ্ধির দুর্প্রয়োগ করে আপনি ভগবানের থেকে অনেক দূরে চলে যাবেন। এই দাস যেই মার্গ দর্শন করেছে এটা গড গিভেন আছে, এটা কোনো ছেলে খেলা নয়। এরপর আপনাদের চিন্তা ভাবনা একদম বন্ধ করে দিতে হবে। নাম দীক্ষা নেওয়ার পর, নাম দীক্ষা নেওয়ার আগে আপনারা শুধু উকিল হয়ে থাকুন, খুব ভালোভাবে পরীক্ষা করুন প্রত্যেকটা কথাকে, আর তবে দীক্ষা গ্রহণ করবেন। দীক্ষা নেওয়ার পর যদি আপনার গুরুদেবের কথা অবিশ্বাস্য মনে হয়, তবে আপনার নাম খণ্ডিত হয়ে যাবে এবং ভগবানের থেকে দূরে চলে যাবে। এই জন্য এই দাস আপনাদের জ্ঞান গ্রহণ করার জন্য পুস্তক দেন, সিডি বানিয়ে রাখা আছে, সেটা দেখুন, শুনুন, অন্য সন্তদের সাথে মেলান। আর যখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যে এই মার্কটা ফাইনাল আর সঠিক, তখন দীক্ষা নেবেন, অন্যতা নেবেন না। যে কেউ দাস আপনাদের যাই জ্ঞান দিক, আপনারা সুবোধ বিদ্যার্থীর মতন সেগুলো শোনেন, নিঃসংশয় হয়ে শোনেন, শ্রদ্ধা নিয়ে শোনেন, ব্লাইন্ড ফেথ নিয়ে শোনেন। পুণ্যাত্মাগণ শ্রদ্ধালু, সবসময় নিজের গুরুদেবের বচনের ওপর অন্ধবিশ্বাস করে থাকে, আর সেই সফল হয়। কিন্তু এই গুণের এই নকল গুরুরা এর অপপ্রয়োগ করেছেন। যতই আপনারা এই সন্তের দেখেন আর এদের কাছে যাওয়া ডিভোটি কতটা সমর্পিত, ওই গুরু যাই জ্ঞান দিয়ে থাকুন শিরোধার্য হয়। ওনার বিষয়কে যদি বলেন এই তত্ত্বজ্ঞান আধারে আমার ভক্ত অন্য সন্তের শিষ্যকে বোঝায় যে আপনার সাধনার মার্গ ঠিক নেই, আপনার গুরুদেবের কাছে মোক্ষ মার্গ নেই, তখন সে অনেক দুঃখ পায়। তখন বলে আমার গুরুদেবের সম্বন্ধে কিছু বলো না। কিন্তু পুণ্যাত্মাগণ ওই ডিভোটি তো ঠিকই, ওর আস্থা তো থাকাই উচিত, কিন্তু ও নকল গুরুর কাছে গিয়ে ও শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে। এখন যেমন আমের চারাকে পুঁতে যদি কেউ এই বিশ্বাস নিয়ে বসে থাকে যে যে আমি আম খাবো, এর আম ফলবে বড় হয়ে, সে কিন্তু একদম সঠিক, তার এখন ঠিকঠাক উদ্দেশ্য আর সঠিকই তার ক্রিয়া। আর যদি বাবলা গাছের চারাকে পুঁতে আর ও ভাবে যে এটা বড় হয়ে এর থেকে আম ফলবে, আর তাকে কোনো যদি জ্ঞানী ব্যক্তি এই পরামর্শ দেয় যে এটা আমের চারা নয়, এর মধ্যে আম ফলবে না, তখন ও এটা বলবে যে তুই আমার ভক্তি মার্গের আমার চারাকে ভুল বোঝাস না। আর সেটা তোর এক প্রকার শ্রদ্ধা। আর যেই মানুষটা ওকে আমের চারা বলে বাবলার চারা দিয়ে দিয়েছে, ও সেটা বিশ্বাস করে গেছে ওই নকল লোকটিকে, তখন ওই ব্যক্তির উচিত যে এই ব্যক্তি আমার চারাকে বাবলা কেন বলল, ওটা সম্পূর্ণ নিরীক্ষণ করা উচিত, তবেই গাছের পরিচর্যা করবে, না হলে কি লাভ।